আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে আর খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেনটাকে আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিয়ে এখন আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে আমি ময়দাটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না পর্যন্ত ময়দার সাথে তেলটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে। আর এভাবে ধলা পেকে নিলে যখন শক্ত হয়ে যাবে তখন বুঝতে পারবেন ময়দাটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটি ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে। পানিটা আমি একবারে দিব না। এই তো দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ মথে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, আধা ঘন্টার মতো। ডোটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখন আমি এখানে পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি। নিয়ে এটাকেও আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংসটার সাথে আমি পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, যাতে এই পুরটা একটু ঝাল ঝাল হয়। ঝাল ঝাল হলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একে নামিয়ে নিব। এই তো দেখুন পুরটা একদম রেডি। এখন আমি এখানে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আবার একটু মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নিয়ে আমি এরকম ছোট করে লিচি কেটে নিব একটি রুটি তৈরি করার জন্য। এখন আমি রুটিটাকেও বেলে নিচ্ছি। এটা দেখুন রুটিটা আমি বেলে নিচ্ছি। রুটিটার একটা সাইড আমি পাতলা রেখেছি, আরেকটা সাইড একটু এরকম মোটা রেখেছি। এখন আমি একটি ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। এটা দেখুন আমি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে ফুলের পাপড়ির মতো করে এভাবে একটু শেপ দিয়ে নিব। দিয়ে এখন আমি এরকম একটি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই তো দেখুন ডিজাইন করে নেওয়া হয়ে গেছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে এখন এটাতে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই পাশটা একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে এটা সুন্দরভাবে চিল হয়ে যায়। এটা দেখুন এপাশ থেকে আমি এভাবে বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন আমি রোলের মতো করে এটা পেঁচিয়ে নিচ্ছি। এই তো দেখুন পেঁচিয়ে নিয়ে এখন আমি এই দুইটা সাইড এভাবে একটার সাথে একটা লাগিয়ে দিব ভালোভাবে, যাতে এটা ভাজার পরে খুলে না যায়। আর দেখুন পাপড়িগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলাকে আমি ভেজে নিচ্ছি। এতে দেখুন তেলটা বেশি গরম না, একদম হালকা গরম আছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে এপিট ওপিট করে আমি 2-3 বার এগুলাকে উল্টিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলার সুন্দর একটা কালার চলে আসে। আমি আবারও এগুলাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এই তো দেখুন সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব।
দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।